জামায়াতকে পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস। ব্যাংক লেনদেনের ওপর কর আরোপের কথা ভাবছে এনবিআর। বগুড়া ৬ আসনে উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা। ওয়াকআউটের পর ফের অধিবেশনে ফিরলেন বিরোধী দলের এমপিরা। সর্বশেষে জানাবো, পৌরসভা নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। জামায়াতকে পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর দেশীয় সহযোগীদের তালিকায় তৎকালীন মুসলিম লীগ, জামায়াত ইসলামী ও নেজাম ইসলাম পার্টির নাম বহাল রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধনের বিল জাতীয় সংসদে পাস হয়েছে। এতে জামায়াতের পক্ষ থেকে আপত্তি জানিয়ে বক্তব্য তুললেও তবে তাদের জোটসঙ্গী এনসিপি পক্ষ থেকে এই বিলের ওপর কোনো আপত্তি নেই বলে স্পিকারকে লিখিতভাবে জানানো হয়। বৃহস্পতিবার সংসদের বৈঠকে বিলটি উত্থাপন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। পরে বিলটি কণ্ঠভোটে পাশ হয়। জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা বিলের ওপর আপত্তি জানিয়ে দাঁড়িয়ে দীর্ঘ বক্তব্য দিলেও বিলের কোনো ধারায় তিনি সংশোধন চান তা তিনি উল্লেখ করেননি। ফলে স্পিকার তার আপত্তির বিষয়টি নিষ্পত্তি করতে ভোট দেননি। ব্যাংক লেনদেনের ওপর কর আরোপের কথা ভাবছে এনবিআর। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেছেন, ব্যাংক লেনদেনের ওপর কর আরোপ এবং অতিরিক্ত সম্পদশালীদের ওপর কর বাড়ানোর বিষয়ে ভাবছে সরকার। ব্যাংক লেনদেনের ওপর কর আদায় করা যায় কিনা সে বিষয়ে কাজ করছে এনবিআর। বৃহস্পতিবার চট্টগ্রামের সার্কিট হাউসের প্রাক বাজেট উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, অতিরিক্ত সম্পদশালী এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের ওপর কর আরোপের চিন্তা ভাবনা করছে সরকার। পাশাপাশি ব্যাংক লেনদেনের ওপর ট্যাক্স আদায় করা যায় কিনা সে বিষয়ে এনবিআর কাজ করছে। বগুড়া ৬ আসনে উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা। প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া ৬ আসনে উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার রাতে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম তাকে বিজয়ী ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী উপনির্বাচনের মোট ১৫০ কেন্দ্রের ফলাফলে দেখা যায়, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন ১,৩৩,২১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৬,৯০৪ ভোট। ওয়াকআউটের পর ফের অধিবেশনে ফিরলেন বিরোধী দলের এমপিরা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১২তম দিনে বৃহস্পতিবার বিকেলে আবারও জাতীয় সংসদে যোগ দিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সন্ধ্যা ৭:৩০টার দিকে তারা সংসদে ফেরেন। এর আগে বিকেল ৫টা ৫৬ বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দেন। তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য, বিরোধী দলের যৌক্তিক বাধার পর যে কয়েকটি গণবিরোধী বিল পাশ হয়েছে আমরা তার দায় নিতে চাই না, তাই আমরা সংসদ থেকে ওয়াকআউট করেছি। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, বিরোধী দল আইন প্রণয়নের সব রিডিংয়ে অংশগ্রহণ করেছেন, এরপরও ওয়াকআউটের অর্থ কি তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বৃহস্পতিবার সংসদে স্থানীয় সরকার বিল ২০২৬ উত্থাপন করা হয় এবং কণ্ঠভোটে বিলটি পাস হয়। বিরোধী দল ভোট দেননি। এছাড়া অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩ অধ্যাদেশের মধ্যে ৭২টি বিল সংসদে পাস হচ্ছে। পৌরসভা নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। জাতীয় সংসদে পাশ হয়েছে স্থানীয় সরকার সংশোধন বিল ২০২৬। এ বিল পাশের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে বিলটি উত্থাপন করেন। পরে সেটি কণ্ঠভোটে পাস হয়। বিকেলে সংসদে স্থানীয় সরকার বিল ২০২৬ উত্থাপন করা হয়। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়। বিরোধী দলীয় এমপিরা এতে না ভোট দেন। এর প্রতিক্রিয়ায় শফিকুর রহমান সংসদে দাঁড়িয়ে ওয়াকআউটের ঘোষণা দেন। সংসদ অধিবেশনে বিরতির পর তারা আবার সংসদে ফেরেন। এদিকে বৃহস্পতিবার পর্যন্ত অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩ অধ্যাদেশের মধ্যে সংসদে ৭২টি বিল আকারে পাস হয়।